প্রিয় সুধী, আমি সাইলাস হালদার আর আপনি দেখছেন ডেটা সায়েন্স বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্ভাব্যতার বেসিক কনসেপ্ট। যদি আপনি জানতে চান কিভাবে দৈনন্দিন জীবনের ঘটনা বা গণিতের মাধ্যমে সম্ভাবনার ব্যাখ্যা করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। উপরে দেখেন আমি লিখে রেখেছি প্রবাবিলিটি। আজকে আমার আলোচনার বিষয় সম্ভাব্যতা বা প্রবাবিলিটি। তো আমরা একটু এদিকে সরে আসি, কিছু পাই কিনা। দেখেন একটা চিত্র এখানে দেখা যাচ্ছে, দেখে আপনারা বুঝতে পারতেছেন যে মেলা, গ্রামের মেলা আসলে অনেক সুন্দর হয়ে থাকে। আপনারা যারা মেলায় গিয়েছেন তারা বুঝতে পারবেন, হরেক রকমের জিনিস থাকে, ভাজা পোড়া থাকে, শিশুদের খেলনা থাকে। তো আমি ছোটবেলা থেকেই মেলায় যেতে অনেক পছন্দ করি। এখানে একটা মেলাকেই আমরা দেখতেছি। তো মেলায় দেখেন হরেক রকমের জিনিস আছে। তো আমি আজকে মেলা নিয়েই গল্প বলবো। আশা করি গল্পটা ইন্টারেস্টিং হবে প্রবাবিলিটি বোঝার জন্য। তো শুরু করি। গ্রামে ধরেন একজন বুদ্ধিমান ছেলে আছে, তার নাম হচ্ছে রাহাত আর সুমন। দুইজনে মিলে মেলায় আসলো। আসার পরে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের গেম যেগুলা মেলায় আয়োজন করা হয়েছে সেগুলা ঘুরে ঘুরে দেখতে থাকলো। হঠাৎ করে এক পাশে এসে দেখলো একটা লটারি ড্র, একটা লাকি ড্র এর গেম চলতেছে। সেখানে টোকেন সিলেক্ট করতে হবে, যার ভাগে যেটা পড়বে সে সেটা পাবে। এই খেলায় অংশগ্রহণ করার জন্য সুমন আগ্রহ বোধ করলো। তো খেলার প্রথম পুরস্কার ছিল যে লাল টোকেন নিতে পারবে তার পুরস্কার হচ্ছে সে একটা চকলেট পাবে। যে সবুজ টোকেন পাবে সে একটা খেলনা পাবে, আর যে নীল টোকেন পাবে সে একটা বই পাবে। তো সুমন যেহেতু বাচ্চা ছেলে, বয়স বেশি না, তার ইচ্ছা হলো সে খেলায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার সময় সে রাহাতের দিকে তাকালো এবং তার কাছে পরামর্শ চাইলো, বন্ধু আমি লাল টোকেন জিততে চাই, আমি টোকেনটা নিব, কিভাবে আমি কি করতে পারি, তুমি আমাকে একটু পরামর্শ দাও। আমরা তো বিভিন্ন কাজকর্ম করতে গেলে বন্ধু বান্ধবের কাছে একটু পরামর্শ নেই, তাই না? তো সুমনও রাহাতের কাছে তার পরামর্শ চাইলো, আমি কিভাবে কি করতে পারি। রাহাত তাকে বলল, দেখো তুমি কি পাবা সেটা তো আমি জানি না বন্ধু, আমি তোমাকে একটা ক্যালকুলেশন দিয়ে দিতে পারি কোনটার কতটুকু সম্ভাবনা আছে পড়ার। তো ওই জায়গাটায় মেলার কর্তৃপক্ষ যখন টোকেনগুলা গুনতেছিল কয়টা কত টোকেন আছে, তখন সেটা আবার রাহাত দেখে ফেলেছে। তো রাহাত সুমনকে বলল, দেখো এই জায়গাটায় 5টা লাল টোকেন আছে, 3টা সবুজ টোকেন আছে আর 2টা নীল টোকেন আছে। তা এগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। সুমন কি রাহাত কি দেখলো, টোকেন নিয়ে যেহেতু খেলা হচ্ছে, রেড টোকেন সমান সমান কয়টা আছে, 5টা। গ্রিন টোকেন কয়টা আছে, 3টা। আর ব্লু টোকেন আছে 2টা। তাহলে এই হচ্ছে টোকেন। টোটাল ক্যালকুলেশন যদি করি আমরা, টোকেনের পরিমাণ কত আসে, টোটাল হচ্ছে 10। ইন টোটাল 10টা টোকেন আছে। তো রাহাত তাকে ক্যালকুলেশন করে দিচ্ছে মেলার মধ্যে তার কোন টোকেনটা জেতার সম্ভাবনা বেশি। সম্ভাব্যতার মাধ্যমে আমরা সম্ভব হতে পারে সেটাই আমরা আলোচনা করে থাকি। তো এখন রেড টোকেন পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা প্রবাবিলিটি অফ রেড হচ্ছে গিয়ে, এখানে রেডের সংখ্যা কয়টা আছে, 5টা। টোটাল ভ্যালু কয়টা আছে, 10টা। তাহলে এখানে রেডের সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5%, তাই না? এখন গ্রিনের পরিমাণ আছে 3টা। এখানে প্রবাবিলিটি অফ গ্রিনের সংখ্যা কয়টা আছে,
গ্রিনের সংখ্যা আছে হচ্ছে গিয়া 3/10 সমান সমান 0.3। তারপরে প্রবাবিলিটি অফ ব্লু এর পরিমাণ কত আছে 2/10, তাহলে 0.2। তাহলে আমরা এই জায়গায় বুঝে ফেললাম রাহাত সুমনকে একটা ক্যালকুলেশন করে দিল। তোমার রেডের পরিমাণ যেহেতু 5টা আছে, তাহলে তোমার রেডের পরিমাণ পাওয়ার সম্ভাবনা 0.5। আবার গ্রিনের পরিমাণ যেহেতু 3টা আছে, তাহলে পাওয়ার সম্ভাবনা 0.3। আবার যেহেতু ব্লু এর পরিমাণ 2টা আছে, তাহলে পাওয়ার সম্ভাবনা 0.2। এর মধ্যে আবার মেলার কর্তৃপক্ষ একখান ঘোষণা দিয়ে বসলো যে যারা রেড জিতবে, রেড টোকেন জিতবে, তারা কিন্তু চকলেটের সাথে সাথে কি পাবে, একটা খেলনা পাবে। চকলেটের সাথে একটা খেলনা পাবে। এতে তো সুমন মহা খুশি। ওহ, এটা সম্ভাবনাও বেশি, এটা পাওয়ারই সম্ভাবনা বেশি, তাহলে তো এটা পাইলে আমি চকলেট তো পাবোই, তার সাথে একটা খেলনা পাবো। তখন রাহাত হেসে বলল, ভাই এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে যে এটার পাওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু তুমি যে এটা পাবে তার কোনো সিওরিটি নাই। আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে তোমাকে বলে দিলাম যে জিনিসটা এরকম হতে পারে। জাস্ট আমরা একটা ক্যালকুলেশন করলাম, এই গল্পের মাধ্যমে আমরা সম্ভাব্যতা বোঝার চেষ্টা করলাম। এখন দেখেন সম্ভাব্যতা, আমি আসতেছি গল্পে আর একটু ব্যাখ্যা দেওয়ার জন্য, এখনই আগে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। তো সম্ভাব্যতা পরীক্ষা করার জন্য, প্রবাবিলিটি পরীক্ষা করার জন্য বা প্রবাবিলিটি বোঝার জন্য আমাকে প্রথমে সিম্পল স্পেস নিতে হবে। যে ভ্যালুগুলো থাকবে সেটাকে আমরা বলবো সিম্পল স্পেস। যেমন এই গল্পের মধ্যে আমার সিম্পল স্পেসটা কি ছিল, আমি যদি লিখি S = রেড, গ্রিন, ব্লু, তাহলে আমার সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে, প্রথমে তো এক্সপেরিমেন্ট আছেই, তারপরে যে ধাপ সেখানে আমাকে S নিতে হবে। আর S এর ভ্যালু হচ্ছে আমি যেটাকে নিয়ে কাজ করব সেটা। এখন এখান থেকে আমাকে নিতে হবে ইভেন্ট। যেমন সুমন সাহেব ধরে নিছে রেডের পরিমাণ, যে এবার জিতলে রেডই পাবো, ঠিক আছে। তাহলে রেড কয়টা আছে রেড সমান সমান 5টা। রেড সমান সমান কয়টা আছে 5টা। তাহলে ইভেন্ট কত হবে এখানে, ইভেন্ট হচ্ছে গিয়া 5টা। সুমনের ইভেন্ট কয়টা 5টা, ঠিক আছে। তারপর আপনার প্রবাবিলিটি যদি 0 হয়ে থাকে তাহলে প্রবাবিলিটি ঘটবে না, আর যদি 1 থাকে অবশ্যই প্রবাবিলিটি ঘটবে। তো এখানে দেখেন সুমনের রেড কিন্তু সে কল্পনা করে নিছে, যদি সে রেড পায় তাহলে সে কি পাবে, একটা চকলেট পাবে আর একটা এই খেলনা পাবে। যখন সে টোকেনটা তুললো বা তার টোকেন আসলো, দুর্ভাগ্যবশত সে পাইল গ্রিন। তো রাহাত তাকে হেসে হেসে বলল, ভাই আমি তো বলেইছি, আমি জাস্ট একটা ক্যালকুলেশন করেছি, কিন্তু এইটাই যে হবে তার কোনো গ্যারান্টি নেই। জাস্ট আমরা সম্ভাব্যতা একটা ক্যালকুলেশন করতে পারি মাত্র। দিস ইজ অ্যান ক্যালকুলেশন। তো আশা করি আপনারা এই প্রবাবিলিটির ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। তো আমরা নিচে আরেকটু উদাহরণ আছে কিছু, এই এক্সাম্পলগুলো করলে আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। দেখেন এখানে কয়েন টস সম্পর্কে বলা হয়েছে। তো এই জায়গায় স্যাম্পল আছে কয়টা, স্যাম্পল স্পেস আছে মাত্র 2টা, হয় হেড আসবে নয় টেইল আসবে। তো প্রবাবিলিটি এখানে আমি ধরে নিলাম হেডের জন্য প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে হবে। তো এখানে ওই জায়গাটায় দেখেন রেডের জন্য সে ক্যালকুলেশন করছে, সে কিন্তু রেডের জন্য করছে, তার ক্যালকুলেশনের রেট কয়টা ছিল 5টা, ইভেন্ট 5। তো এখানে কয়টা, এখানে হেড হচ্ছে একটা, ইভেন্ট কত 1, তাই না। তাহলে তার প্রবাবিলিটি অফ দ্য হেড কত আসবে
1/2 সমান সমান 0 যেটা আসে রেজাল্ট, ঠিক আছে, হয়তো বা 0.5। রোলিং ডাই, এই জায়গায় তো 6টা থাকে, 7টা তো কখনো থাকে না, না 8টাও থাকে না। তো এখানে প্রবাবিলিটি হচ্ছে 4। ধরেন সুমনই এখানে খেলতেছে, সুমন ধরে নিল যে তার এখন বল মারলে বা ছক্কা আসবে না, আসবে কি 4, সে ধরে নিল 4। তাহলে এখানে 4 কয়টা আছে? একটা। তাহলে প্রবাবিলিটি অফ 4 ইজ 1/6। এখন রেজাল্ট যেটা আসে, কেন 6? কারণ টোটাল নাম্বার হচ্ছে 6টা, সেজন্য 6 দিয়ে ভাগ। আর এখানে ক্যালকুলেশন করতে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে সম্ভাব্যতা। যেমন আমি এখানে ক্যালকুলেশন করেছি, আপনাদের সামনে ক্যালকুলেশন করেছি, যেমন এই ক্যালকুলেশনগুলো করেছি একদম সেম টু সেম। আশা করি এতটুকু আপনারা পারবেন। ড্রয়িং এ কার্ড, আপনারা অনেকেই কার্ড খেলেন, যারা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন তারা কার্ড খেলে থাকেন। তো কার্ডের মধ্যে 52টা কার্ড থাকে, আমি কার্ড খেলা এতটা এক্সপার্ট না। তো এখানে হার্ট নামে একটা অপশন আছে। তো হার্টের পরিমাণ কত? কয়টা? তো প্রত্যেকটা সেটে হার্টের পরিমাণ আছে 13টা। আর টোটাল কয়টা? 52টা, না 52টা কার্ডের 53টা খেলা, এরকমও বলে থাকে অনেকে। তো এখানে হার্ট আছে 13টা, তাহলে এর প্রবাবিলিটি কেমন? আসার প্রবাবিলিটি হচ্ছে গিয়া 13/52। কিন্তু আমি ওই কল ব্রিজ, ইতালিয়ান কল ব্রিজ বা কল ব্রিজে দেখেছি অনেক সময় কিন্তু হার্ট হাতের মধ্যে আসে না, না কপাল খারাপ। তো যাই হোক, কিন্তু আমরা প্রবাবিলিটি এভাবে ক্যালকুলেশন করতে পারি যে সম্ভাবনা থাকে, এগুলো আসার সম্ভাবনা থাকে। যদিও কার্ড খেলা একটা সম্ভাবনার ব্যাপার, আমরা কিন্তু যখন কার্ড খেলি তখন সম্ভাব্যতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, অনেকের লাকি কপাল থাকে। যাই হোক, এই জায়গাটায় হার্ট হচ্ছে গিয়া 13, টোটালটার সাথে ভাগ দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে গিয়া প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির যে বেসিক কনসেপ্ট সেটা নিয়ে আজকে আলোচনা করলাম, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা কোন কোন জায়গায় কাজে লাগে এটা একটু বোঝার চেষ্টা করি, এটা যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কাজে লাগে। প্রথম যে ধাপ সেটা হচ্ছে গিয়ে গেম। গেমে কিন্তু প্রবাবিলিটি আসে, ওই যে কার্ড খেলার কথা বললাম, এখানে কি সম্ভাবনা, কিসের সম্ভাবনা থাকতে পারে আমরা সেটা আইডিয়া করতে চাই সব সময়। গ্যামলিং বা জুয়া খেলা, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বিভিন্ন ধরনের জুয়া প্রচলিত আছে। এই জুয়া খেলায় কিন্তু আমরা প্রবাবিলিটিকে সবসময় সামনের দিকে এগিয়ে রাখি। ওয়েদার ফোরকাস্টিং, আবহাওয়ার কি পরিস্থিতি সেটা বোঝার জন্য কিন্তু আমরা সম্ভাব্যতাকেই আমরা বেছে নেই। মেশিন লার্নিং তো প্রবাবিলিটি ছাড়া চলেই না, প্রবাবিলিটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেডিসিনের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি কি হতে পারে, মানে ডাক্তাররা কিন্তু ক্যালকুলেশন করে থাকে তার সম্ভাবনা কি আছে, কি হতে পারে ইন ফিউচার। যাই হোক, এখানে কিন্তু প্রবাবিলিটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর ফাইন্যান্সে তো তুলনায় নাই, রিস্ক অ্যাসেসমেন্ট, ডিসিশন মেকিংয়ের মতো কাজে কিন্তু আমার প্রবাবিলিটিকে আমরা সবসময় বেছে নেই। তো আশা করি আজকে আমি যে প্রবাবিলিটি সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান তুলে ধরেছি এটা আপনাদের অনেক উপকারে লেগেছে। ভবিষ্যতে প্রবাবিলিটির উপরে আমরা অনেক বড় বড় জিনিস পড়ব, অনেক বড় বড় ব্যাখ্যা পড়ব, সেগুলো আশা করি আমরা খুব ভালোভাবে নিতে পারবো যদি আমরা এই আজকের এই কনসেপ্টটা যদি বুঝতে পারি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সম্ভবতার এই বেসিক ধারণাগুলো আপনার কাছে সহজ সরল লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডেটা সায়েন্স বাংলা চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন এবং শিখতে থাকুন, আর সমস্যা হলে তো কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।